আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলেন আজকে ঘুরে আসি বাণিজ্য মেলায়। 2025 সালের বাণিজ্য মেলা কিন্তু পূর্বাচলে শুরু হয়ে গিয়েছে। আর 300 ফিট পূর্বাচলেই বাণিজ্য মেলা এখন থেকে হয়, মানে আগে থেকেই হওয়া শুরু হয়েছে। তবে এই বছরের প্রথম আমরা বাণিজ্য মেলায় যাচ্ছি। এখন আমরা রাস্তায় সবাই মিলে গাড়িতে আছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। মেলায় যেয়ে কী কেনাকাটা করলাম আর আমরা কোথায় ঘুরলাম। আর আমরা যখন মেলায় যাই তখন কিন্তু মেলা প্রায় শেষের দিকে, প্রায় বন্ধই হয়ে গেছে বলতে পারেন। মেলায় যেতে যেতে আমাদের প্রায় 9:30 বেজে গিয়েছে। তো কথা বলতে বলতে দেখেন রাস্তায় প্রচণ্ড পরিমাণ জ্যাম ছিল। আর সবচেয়ে বড় কথা হলো, যখন আমরা বের হই সবাই একসাথে রেডি হই। আমার বাসা থেকে আমার ভাইয়ের বাসা, বোনের বাসা একটু দূর, তারা এসে আমাকে নিয়ে যায়। সব কিছু মিলে সবাই একসাথে বের হতে হতে আমাদের কিন্তু প্রায় রাত 9টা বেজে গিয়েছে আমরা রাস্তায়। তো 9:30 10টায় মেলা বন্ধ হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা। পূর্বাচলে যেতে এই রাস্তাগুলো যে কতটা সুন্দর, যারা এই দিক দিয়ে যাওয়া আসা করেন তারা একমাত্র বলতে পারেন খুবই সুন্দর লাগে, আমার কাছে ভালো লাগে। তো কথা বলতে বলতে আমরা কিন্তু বাণিজ্য মেলার ভিতরে চলে টিকিট কেটে ঢুকে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার পরিবারের সবাই। তো বাণিজ্য মেলায় ঢোকার পর বুঝতে পারলাম অনেকেই মেলা শেষের দিকে বের হয়ে যাচ্ছে, প্রায় 9:30 বেজে গেছে। আর আমাদের সাথে গিয়েছে আমার ছোট ভাইয়ের ছেলে, দেখতে পাচ্ছেন ওইটাকে নিয়ে মেলায় ঢুকতে কতটা কষ্ট হচ্ছে। ও পুরোটা মেলা জুড়েই কান্নাকাটি করছে, আর হলো ও যেদিকে ইচ্ছে সেদিকে হাঁটবে, কোনো জায়গায় থামবে না। তো আমরা কথা বলতে বলতে, যেহেতু মেয়ে মানুষ বলতেই কেনাকাটা করতেই হবে, আমরা চলে যাচ্ছি হাঁড়ি পাতিল কিনবো। নন স্টিকের দোকান, বা এখানে দেখতে পাচ্ছেন স্টিলের যে অ্যালুমিনিয়ামের জিনিসগুলো থাকে সেগুলা আমার ছোটো বোন এখান থেকে কিছু হাঁড়ি পাতিল কিনছে, সে ঢুকে গিয়েছে এখানে। তবে আমি তেমন কিছু কিন্তু কিনি নাই, ওরাই কেনাকাটা করতেছে। আমি কেনাকাটা করবো বলে যাই না, আমি গেছি প্রথম দেখার জন্য। এখান থেকে দেখেন ওরা কড়াই কিনতেছে। এই কড়াইগুলো মনে হয় 400 না 450 করে, 350 করেও আছে। এখানে হাঁড়ি পাতিলগুলো কিন্তু খুবই সুন্দর। আর মেলা কিন্তু এখনও পুরোপুরি শুরু হয় নাই। আমি যখন গিয়েছি, এই ভিডিওটা আমার আরও 1 সপ্তাহ আগে করা, তো আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। এখান থেকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর, মানে রান্নাঘরের জিনিসপত্রগুলাই বাণিজ্য মেলায় গেলে আমাদের কেনাকাটা করতে ভালো লাগে। তো 2025 সালে বাণিজ্য মেলা আরেকটু জমজমা হবে হয়তো লাস্টের দিকে, যেহেতু আমরা প্রথম দিকেই চলে গিয়েছিলাম, সেই জন্য কিন্তু আর গিয়েছি অনেক রাতে করে, যার কারণে ভিতরের দিকে কিন্তু ঢুকতেই পারি নাই। তো এখানের জিনিসপত্রগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে আমার, কারণ এখানের জিনিসের কালারগুলো অনেক বেশি সুন্দর। পিতলের কালার যেটাকে বলে গোল্ডেন কালার, এইগুলো কিন্তু খুবই সুন্দর। 350 টাকা করে এই বাটিগুলো। আমার কাছে এই বাটিটা ভালো লাগছিল, তবে আমি আর কিনি নাই। তো এখান থেকে কাপগুলোও কিন্তু খুবই সুন্দর। তো ওদের কেনাকাটা ওইদিকে শেষ, আমি আপনাদের সাথে একটু ভিডিও করছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন নন স্টিকের যে জিনিসপত্রগুলো, এগুলোও কিন্তু দাম বেড়ে গিয়েছে এখন। আগে যেইগুলো আমরা কিনতে পারছি 1200 টাকা, 1000 টাকা বা 1600 টাকা এরকম, এইগুলা কিন্তু এখন অনেক বেশি দাম বেড়ে গিয়েছে। যাই হোক, তারপরে বাণিজ্য মেলায় আসলে বার্মিজ আচার খাবো না সেটা তো আর হয় না। এখানে দেখতে পাচ্ছেন কত ধরনের আচারের দোকান দিয়েছে। তো এই আচারগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, আর খেতে আমার কাছে কেন যেন এতটাও ভালো লাগে না, কারণ আমি বাসায় আচার বানাই, আমার নিজের রান্নাটাই আমার কাছে ভালো লাগে। যাই হোক, এখানে আচারের কালারটা দেখেই খুবই সুন্দর লাগছিল। সব ধরনের আচার আছে এখানে, আচার, মুরব্বা, পারমিস আচার থেকে শুরু করে সব কিছুই আছে। তো অনেকেই দেখছি যে মেলাটা দোকানপাট বন্ধ করে দিচ্ছে, কারণ 9:30 বেজে গিয়েছে। আর আমরা এমন সময়ই যাই, গতবারও গিয়েছিলাম, যেতে যেতে মেলা বন্ধ হয়ে গিয়েছিল, আমরা বাহিরের দিক থেকে ঘুরেই চলে আসতে হয়েছে, ভিতরে যেতে পারি নাই। আর এই পাশ থেকে বাচ্চারা আইসক্রিম খাবে, আইসক্রিম খাওয়ার জন্য এই দোকানে সবাই ভিড় করতেছে। তো আমার ছেলেকে একটা আইসক্রিম কিনে দিলাম, আর আমার বোনের ছেলে একটা আইসক্রিম খাচ্ছে, সবাই মিলে জিলে আর কি এই কি কিনবো কি করব। আর সবচেয়ে বড় কথা, আমাদের ছোট মেয়ে অনেক বিরক্ত করতেছে, আমার ভাইয়ের ছেলে। তো আর রাতও অনেক হয়ে গিয়েছে, বাসায় ফিরতে হবে, কারণ পূর্বাচল থেকে বাসায় আসতেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আর ওই পাশে কিন্তু যেতেই পারি নাই, ওই পাশে আমরা যাওয়ার আগে আগেই বন্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সবগুলা গেট কিন্তু বন্ধ, আমরা ওই পাশে যেতে পারি নাই।
তো সব কিছু মিলে অনেকে দেখতে পাচ্ছেন একদমই বাড়ি ফেরার পথে। আর এই দিক দিয়ে দেখছেন হাতের রিংগুলো এত সুন্দর। এই পাশে যেগুলো আছে সেগুলো 100 টাকা করে পিস, আর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হলো 200 টাকা করে পিস। তো আমার হাতের রিং এতটাই ভালো লাগে, আমি যেখানে যাব হাতের রিং দেখলেই কিন্তু আমি কিনতে চলে যাই। তবে এখান থেকে আমি একটাও কিনি নাই, কারণ ভালো লাগতেছিল না, অনেক রাত হয়ে গিয়েছে। আর ততক্ষণে কিন্তু আমরা তেমন কিছুই খাইনি, আমাদের ক্ষুধাও লাগছে। তো একটু দেখেই চলে আসছি, তেমন কিচ্ছু কিনি নাই এখান থেকে। তো ভাবছি পরে একদিন যাব, মেলা আরেকটু জমজমা হলে আমরা একটু কেনাকাটা করব। আর এই পাশে দেখেন মেকআপের জিনিসপত্র অনেক আছে। জীবনে কোনো দিন আমি সেমন মেকআপ করি না, তো এগুলোর নামও আমি ভালো করে জানি না, কোথায় কি ব্যবহার করতে সেটাও আমি জানি না। আমার ছোটো ভাইয়ের বউ এখান থেকে কিছু একটা কিনবে, সেই জন্য সে দেখতেছিল, আর আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। তারপরে আমরা কিন্তু একদমই বের হয়ে 10:30 বেজে গিয়েছে, বাসায় চলে আসতে আসতে 11টা। আল্লাহ